আজ তরকারি কি কে জানি পাত দিছে। তার নাম কি? আমি তোমাদের হিরো আলম। এত গ্যাস্ট্রিক কেউ কাউকে বাতে মারে, কেউ কাউকে কষ্ট দিয়ে মারে, কেউ কাউকে গুলি করে মারে, কিন্তু হিরো আলম তো আমাদের একের পর এক গান শুনিয়ে মারতাছে। যা ওই গ্যাস্ট্রিকের রোগীটার শিক্ষা দেয়। তবে তার জন্য আপনাকে আমাদের সাথে লাগবে। বা সুরে খেপায় দিল। ডিপজল কাকু মনে হয় হিরো আলমের সাথে পেরে উঠবে না, তাই উনাকে বাদ দিয়া ভিডিওতে অন্য কাউকে আনেন। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? না, আমি আসলে সেরকমটা বলি নাই, আপনাকে দেখতে কেন জানি দুর্বল মনে হইতাছে, আমি সেইটাই বুঝাইছি আর কি। হাঁচা করতেছস? ডিপজল কাকুরে কেন দুর্বল মনে হইতাছে সেইটা আমি বলতাছি। কয়া ফেলান, অসুবিধা নাই, কয়া ফেলান। কারণ ডিপজল কাকু প্রত্যেক দিন 3 বেলা গিটার বাজায় আর গান করে। ও যা বলছে সব মিথ্যা কথা। মিথ্যা বলি না আমি। প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ। ওকে ওকে আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। তো চলুন ডিপজল কাকু আজকে এক ক্যালাবাসটা হিরো আলমকে দিয়ে আসি। বেশ, তুমি আগে যাও, আমি তোমার পিছনে পিছনে। যাও 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 যাও। আচ্ছা। হিরো আলম টানা 5টা গান বের করে ফেলাইলো, আর আমি কি চুলটা ছিলাম। সিনেমা সারা জীবন আর কিছুই করতে পারলাম না। সাকিব ভাই কষ্ট নিয়েন না, আপনি সিনেমাতেই সেরা। আপনি বুবলির সাথে অনেক সুন্দর সুন্দর সিনেমা বের করছেন, কিন্তু 1 বছর ধরে বুবলিরে তো দেখতাছি না, কারণটা কি? ভয়ের কিছু নেই, আপনার বাচ্চা হবে। কে এই বাচ্চার বাবা? বল, কে এই বাচ্চার বাবা? আমাকে না বললে আমি বুঝতে পারি। হায়াত ভাই আমারে কিছু কইলেন নাকি? এসব কথা বলে তুমি কিন্তু তোমার বিপদ ডেকে আনছো। নাটক করা হচ্ছে। হিরো আলম কি শিল্পী রে ভাই, প্রত্যেক দিন একটা করে গান বের করে। এইভাবে চলতে থাকলে তো সে বিশ্বের সব থেকে বেশি গান প্রডিউসার রেকর্ড ভাঙবে। হিংসা করে আমাকে যে আমি পারি তারা পারে না। হিরো আলম যত বেশি গান বের করবে ততই আমার জন্য উপকার। কেন? কারণ এখন আর আমার গার্লফ্রেন্ডকে হাত দিয়ে মারতে হয় না, বন্ধ করে আটকে হিরো আলমের গানটা চালিয়ে দেই। ঘরটা কি রকম আমাদের একটু বলেন তো? ঘরটা ঠিক এই রকম, যার কোনো হিরো আলমের গানের একটা অংশ আমার খুব ভালো লাগছে। উনি গান গাওয়ার সময় হাতের যে জাকুনি মারে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মেশিন গানও মনে হয় এতটা জাকুনি মারে নাই। আরে ভাই, জাকুনি কি এমনি এমনি মারে নাকি? হিরো আলমের পেটে প্রচুর গুড়াকির্মি, যখন ওই গুড়াকির্মি গুলা কামড় মারে তখন ওই তিনি দুঃখে কষ্টে ব্যথায় হাত জাকুনি মারে। ও আচ্ছা, আয়ুব বাচ্চু এন্ডু কিশোর বেঁচে থাকলে আজকে হিরো আলমের পেটের কৃমি নিয়েও একটা গান বের করতো। আমাদের হিরো আলম ভাইয়ের কণ্ঠটা এতটাই ভালো যে, এতটাই ইউনিক যে অটো টিউন লাগিয়েও ওনার গানের কোনো পরিবর্তন করা যায় না। হিরো আলমের ইউনিক কণ্ঠের গান শুনে মানুষের হৃদয় কেঁপে উঠে, কিন্তু আমার কেঁপে উঠে দুইটা বিচি। আরে ডিপজল কাকু, আমার মতো আপনারও এই সমস্যা হয় নাকি? তা আপনার এই সমস্যাটা হইতাছে কতদিন ধরে? প্রায় 2 মাস। ও, তাইলে এই বিচি কাপা অত্যাচার থেকে বাঁচার জন্য হিরো আলমকে কিছু একটা করা লাগবো। ওর কলে টিপজন লাগবো। শুধু টিপ না, হিরো আলমকে সিল মাইরা দিতে হইব। তোরা আমারে যত খারাপ ভাবিস, আমি আবার তত খারাপ না। যাই হোক ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। 2021 সালে হিরো আলমের গান বাজিয়ে পদ্মা সেতু উদ্বোধন করলে কেমন হবে? বাইরে গানের যদি জীবন থাকতো তাহলে সে এতদিনে হিরো আলমকে মেরে ফেলতো। গান বেচারা বুবা জিনিস, কথা বলতে পারে না, তাই হিরো আলম যে মুখ দিয়ে পারতাছে সেই মুখ দিয়ে তাকে বের করে দিচ্ছে। বুঝো না এই ব্যাপারটা? না বুঝি এর পর কি কর? হিরো আলমকে আমি একটা কথাই বলতে চাই, আর গান বের করে আমাদের আর অত্যাচার করিস না। তোর গান শুনে আমরা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, তারপরেও যদি আরো গান বের করিস তাহলে এমন এক থাপ্পড় দিমু সারা জীবন বিটিভির মতো ঝিরঝির করবি। ভাই, কেমনে থাপ্পড়টা দিবেন আমাদের একটু দেখাইয়া দেন তো। তাহলে এই যে দেখে নেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য আলবিদা।